দর্শক, স্বাগত জানাচ্ছি 8024.টিভির টপ নিউজে। সাথে আছি আমি নুরুন্নাহার অনন্যা। নতুন পুরনো দেশি বিদেশি প্রায় শতখানেক আলুর জাতের চাষ হয়েছে একই জমিতে। বিএডিসি এর নাম দিয়েছে আলুর জীবন্ত জাদুঘর। আলু প্রজাতির ইতিহাস ধরে রাখার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় এর ভূমিকা অপরিসীম। নীলফামারীর সোনারা ইউনিয়নে বিএডিসিতে আলু বীজ কেন্দ্রে দেশের একমাত্র আলুর জার্মপ্লাজম সেন্টার বা আলুর জীবন্ত জাদুঘরটি অবস্থিত। একসাথে শত জাতের আলু দেখে একদিকে যেরকম দর্শনার্থীরা বিমোহিত, অন্যদিকে কর্তৃপক্ষ জানাচ্ছে বিজ্ঞানী থেকে চাষি পর্যন্ত এটি সকলের চিন্তার খোরাক যোগায়। এখানে আসলে সত্যি দেখতে পেলাম এখানে অনেক ধরনের আলুর জাত আছে। এই আলুর জাদুঘরে এত প্রকার যে আলুর বৈশিষ্ট্য, আলুর যে প্রজাতি, আমি সত্যিই খুব আনন্দিত। এখানে আমাদের প্রায় শতাধিক জাতের আলুর জাত রয়েছে, যেগুলো শতবর্ষ পুরাতন জাত থেকে শুরু করে নতুন নতুন জাতও রয়েছে। তো এই জাতগুলো আমরা রেখে দিয়ে কৃষকের চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য যে আসপেক্টগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা লক্ষ্য রেখে এই জাতগুলো থেকে আমরা আবার কৃষকের প্রয়োজন উপযোগী বা বাস্তব উপযোগী যে জাতগুলো কৃষক গ্রহণ করবে, সেই জাতগুলোকে নিয়ে আমরা আবার টিস্যু কালচারের মাধ্যমে নতুনভাবে পিউরিফাই করে একেবারে রোগমুক্ত করে আমরা আবার এটাকে বীজ বর্ধন করে আমরা কৃষক পর্যায়ে বিতরণ করে থাকি। তো সেক্ষেত্রে জার্মপ্লাজমটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কৃষকের কথা চিন্তা করে পুরনো জাতের আলু ফেরানো থেকে শুরু করে নতুন জাতের আলু উদ্ভাবন পর্যন্ত সবকিছুতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএডিসির চেয়ারম্যান জানালেন, জাদুঘরে রক্ষিত আলুর জাতগুলো থেকে নতুন জাত উদ্ভাবন করে তা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা একটা জাদুঘরের মতো করে করছি, এখানে লাইভ জাদুঘর যেটাকে বলা যায়, সেখানে আমরা অনেক ধরনের ট্রায়াল করতেছি। ট্রায়াল করে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জাতকে আমরা উন্নত করেছি এবং এটা বেশ চাহিদা পেয়েছে। বাকিগুলোকেও কীভাবে করা যায় এবং আরও কৃষকের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য এই ট্রায়াল বেসটা করা হচ্ছে। জাদুঘরে রক্ষিত আলুর জাতগুলো নিয়ে বিএডিসি 2-1 বছরের মধ্যে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে তারা আশাবাদী। বিএডিসি বর্তমানে 16টি আলুর জাত উদ্ভাবন করে বিদেশে আলু রপ্তানির দ্বার উন্মোচন করেছে। আলুর জীবন্ত জাদুঘর নিয়ে এই প্রতিবেদনটি করেছেন নীলফামারীর প্রতিবেদক তাহেরুল ইসলাম।